প্রায় প্রতি বছরই বড় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বাংলাদেশ। হিসেবে দেখা যায় 1876 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে শুধু ঘূর্ণিঝড়ের কবলে প্রাণ হারিয়েছেন অন্তত 9 লাখ মানুষ। ধ্বংস হয়েছে 21 লাখের মতো বাড়িঘর। ধারণা করা হয় শুধু 2007 সালের পর থেকে 2024 সালের মধ্যে ঘূর্ণিঝড়ের আর্থিক ক্ষতি হয়েছে আনুমানিক 17,000 কোটি টাকার। প্রাণহানি ও ভয়ঙ্করের দিক থেকে পৃথিবীর ঘূর্ণিঝড়ের ইতিহাসে ষষ্ঠ স্থান দখল করে আছে বাংলাদেশের বাকেরগঞ্জ ঘূর্ণিঝড়। 1876 সালে বাকেরগঞ্জের উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড় দ্য গ্রেট বাকেরগঞ্জ ঘূর্ণিঝড় নামে পরিচিত। এই ঘূর্ণিঝড়ে আনুমানিক 2 লাখ মানুষের প্রাণহানি ঘটে। পরবর্তী সময়ে আরও বেশি মানুষ মারা যায় মহামারী ও দুর্ভিক্ষে। এই ঘূর্ণিঝড়ের কারণে তৎকালীন উপকূলীয় এলাকায় প্রায় 10 ফুট থেকে 45 ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়েছিল। আর এত মানুষ মৃত্যুর কারণ হিসেবে এই জলোচ্ছ্বাসকেই দায়ী করেন আবহাওয়াবিদরা। 1960 সালে ঘন্টায় 210 কিলোমিটার গতির প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে 5 থেকে 6 মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হয়। এতে মারা পড়েন 10,000 মানুষ। 1961, 62 এবং 63 এই 3 বছরে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আঘাতে খুলনা, চট্টগ্রাম এবং নোয়াখালীর প্রায় 26,000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটে। 1965 সালের ঘূর্ণিঝড়ে বরিশাল ও বাকেরগঞ্জে প্রাণ হারান 19,279 জন। 1970 সাল বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে বয়ে যায় প্রলয়ঙ্কারী গ্রেট ভোলা সাইক্লোন। ওই ঝড়ের আঘাতে তছনছ হয়ে যায় ভোলা। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 222 কিলোমিটার। একের পর এক লোকালয় মাটির সাথে মিশে যায়। 33 ফুট উচ্চতার তীব্র জলোচ্ছ্বাসের তোড়ে ভেসে যায় সব কিছু। এই ঝড়ে প্রাণ হারায় প্রায় 5.5 লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত হয় 4 লাখের মতো বসতভিটা। ডুবে যায় অসংখ্য গবাদি পশু এবং ঘরবাড়ি। 1988 সালের ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করে দিয়ে যায় যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল ও খুলনা অঞ্চলের উপকূলীয় এলাকা। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 162 কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ে 5,708 জন প্রাণ হারান। 1991 সালের ঘূর্ণিঝড়ও প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ছিল। সর্বোচ্চ 22 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের প্রবল ঘূর্ণিঝড়টিতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল 225 কিলোমিটার। এই ঘূর্ণিঝড় কেড়ে নেয় 1,38,000 মানুষের জীবন। সর্বস্ব হারায় 1 কোটি মানুষ। ক্ষতিগ্রস্ত হয় প্রায় 10 লাখ বাড়িঘর। ধারণা করা হয় এই ঘূর্ণিঝড়ে প্রায় $1.5 বিলিয়ন আর্থিক ক্ষতি হয়েছিল। 2007 সালে দেশের দক্ষিণ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। প্রায় 6,000 মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল এই ঝড়। বাতাসের গতিবেগ ছিল 260 থেকে 305 কিলোমিটার। সমুদ্র থেকে উঠে আসা 15 থেকে 20 ফুট উঁচু জলোচ্ছ্বাসের তোড়ে ভেসে যায় সব কিছু। ক্ষতিগ্রস্ত হয় 32টি জেলার 20 লাখ মানুষ। উপকূলীয় এলাকায় প্রায় 6 লাখ টন ধান নষ্ট হয়ে যায়। মারা যায় সুন্দরবনের অসংখ্য প্রাণী এবং গবাদি পশু। ভারতের পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূলে 2009 সালে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। এই ঘূর্ণিঝড় ভারতের 149 জন এবং বাংলাদেশের 193 জনের প্রাণ কেড়ে নেয়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের উপকূলে গৃহহীন হয়ে পড়ে প্রায় 3 লাখ মানুষ। 2013 সালে নোয়াখালী ও চট্টগ্রাম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মহাসেন। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 10 কিলোমিটার। এই ঝড়ে প্রাণ হারান 17 জন। 2016 সালে আঘাত হানে ঘূর্ণিঝড় রোয়ানু। এর ব্যাপ্তি ছিল 2টি বাংলাদেশের সমান আকৃতির। এই ঘূর্ণিঝড়ের আঘাতে চট্টগ্রামে 26 জনের মৃত্যু হয়। 2016 সালে ঘন্টায় 146 কিলোমিটার গতির ঘূর্ণিঝড় মোরা আঘাত হানে কক্সবাজার উপকূলে। ধ্বংস হয় হাজার হাজার কাঁচা বাড়িঘর। মারা যান 3 জন। 2019 সালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বাংলাদেশে 9 জনের মৃত্যু হয়। তবে প্রাণহানি কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি। সরকারি হিসাব মতে ঘূর্ণিঝড় ফণীর কারণে ঘরবাড়ি, বাঁধ, সড়ক ও কৃষিতে অন্তত 536 কোটি টাকার ক্ষতি হয়।
ওই বছরেই ভারতের দক্ষিণ ২৪ পরগনার উপকূলে আঘাত হানার পর স্থলভাগ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। এই ঝড়ে মারা যায় ২৪ জন, ক্ষয়ক্ষতি হয় ৭২,২১২ টন ফসলের, যার আর্থিক মূল্য ২৬৩,৫০,০০,০০০ টাকা। ২০২০ সালে বাংলাদেশে আঘাত হানে সুপার সাইক্লোন আমফান। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ১০ কোটিরও বেশি লোক বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। প্রায় ৩,০০০টি চিংড়ি এবং কাঁকড়ার খামার বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সাতক্ষীরা জেলায় বন্যার পানিতে ডুবে যায় ৬০০টি বাড়িঘর। ২০২২ সালে বাংলাদেশ ও ভারতে আঘাত হানে ঘূর্ণিঝড় চিত্রাং। ঝড়ের তাণ্ডবে দেশের ১০,০০০ ঘরবাড়ি এবং ৬,০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। ভোলা, নোয়াখালী ও চট্টগ্রামের ওপর দিয়ে বয়ে গিয়ে ৪১৯ ইউনিয়নের ১০,০০০ ঘরবাড়ি এবং ৬,০০০ হেক্টর জমির ফসল নষ্ট করে ঘূর্ণিঝড়টি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রায় ৮০ লাখ মানুষ। ২০২৩ সালে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মুখে পড়ে সেন্ট মার্টিন, টেকনাফ আর শাহপরীর দ্বীপের মানুষেরা। ঝড়ের প্রভাবের শিকার হন ৩,২৪,০০০ মানুষ। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ২০২৪ সালে গভীর স্থল নিম্নচাপে পরিণত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। গতকাল দুপুর পর্যন্ত রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৭টি উপজেলা। বিধ্বস্ত হয়েছে প্রায় ৩৫,০০০ ঘরবাড়ি, ভেসে গেছে বহু মাছের ঘের, ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। রিমালের প্রভাবে মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। এ পর্যন্ত ৫৪টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রাণ গেছে বহু গবাদি পশুরও। বিদ্যুৎহীন হয়ে পড়েন প্রায় ২,৭১,০০,০০০ গ্রাহক। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। বিশ্বব্যাংকের একটি জরিপ বলছে ২০৫০ সালে বিশ্বে ২৬ কোটি মানুষ বাস্তুচ্যুত হবে। এর মধ্যে প্রায় ১,৯০,০০,০০০ মানুষ হবে বাংলাদেশের। এই বিপুল সংখ্যক মানুষের বাস্তুচ্যুতি দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। খাদ্য, আশ্রয়, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের মতো মৌলিক চাহিদা পূরণে বড় সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ৬০ বা ৭০-এর দশকে প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষের প্রাণহানি ঘটলেও সাম্প্রতিককালে দেশে ঘূর্ণিঝড় ও বন্যায় মৃতের সংখ্যা নগণ্য। কারণ বর্তমানে বাংলাদেশে প্রস্তুতি ও সাড়াদানমূলক অনেক কর্মসূচি রয়েছে। কার্যকর আগাম সতর্কবার্তা, সাইক্লোন শেল্টার, সংযোগ সড়ক, স্বেচ্ছাসেবক কর্মী, মাঠ পর্যায়ের কর্মকর্তা সহ সামগ্রিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়ানো হয়েছে। গত কয়েক বছরে বাংলাদেশ অনেকগুলো বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবেলা করেছে। বর্তমানে বাংলাদেশ অনেকাংশেই বন্যা ও ঘূর্ণিঝড় সহনশীল দেশে পরিণত হয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।